বিস্ফোরক পিরজাদা কাসেম সিদ্দিকী বাজার খারাপ বলে এখন আইএসএফ এর প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকী ছুটছে। বিজেপির বি টিম আইএসএফ ওদের আমি নিন্দ হারাম করে দেব। কি বলবেন এ নিয়ে? এনার তো আমার এনাদের নিয়ে কিছু না বলাই ভালো, কিন্তু না বললেও নয়। এনার নিজের নীতি ঠিক আছে, আগে দেখতে হবে ওনার নীতি ঠিক আছে কিনা। ওনার কথা উনি আগে কি বলেছিলেন আর বর্তমানে কি বলছে সেটা আগে দেখতে হবে। উনি তখন বলেছিল যে টিএমসি যে করবে তাদের জানাজা হবে না, তাহলে উনি এখন টিএমসিতে গেছে, ওনার জানাজাটা কে করবে ওনাকে আমি কোশ্চেন করছি, তার অ্যান্সারটা আশা করি উনি আমাকে দেবে। আর উনি কি বলছে এখানে যে 21শে জানুয়ারি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতিষ্ঠা দিবস, নওশাদ সিদ্দিকী এসে মিটিং হয়ে গেছে, তারপরে আব্বাস সিদ্দিকী ভাইজান ওখানে উপস্থিত হয়েছে। উনি না জেনে শুনে একটা বলে দিচ্ছে যে 21শে কী ছিল, তখন বাজার ভালো ছিল, এখন বাজার ভালো নেই বলে যে প্রতিষ্ঠাতা তাকে আসতে হচ্ছে। আগে তো বিষয়টা জানতে হবে, জেনে তারপরে কমেন্ট করতে হবে। উনি অনলি ফর মমতা ব্যানার্জির কাছে, টিএমসির কাছে ভালো হওয়ার জন্য নিজেদের ভিতরে বিভেদ করার সৃষ্টি করছে আর আইএসএমের নামে উল্টোপাল্টা বলছে। আশা করি এটা বলে কোনো লাভ হবে না। ওনাকে আমি বলছি তো যে আপনি মমতা ব্যানার্জির খুব কাছের লোক, মমতা ব্যানার্জিকে বলুন আপনাকে ভাঙড়ে দাঁড় করাতে, ভাঙড়ে আপনি দাঁড়ান নওশাদ সিদ্দিকী ভাইজানের বিরুদ্ধে, তখন দেখা যাবে কে জিততে পারে বা কে হারতে পারে বা কার দলের ভাঁটা পড়ে গেছে সেটা আমি এটা চ্যালেঞ্জ নিয়ে আপনাকে বলতে পারি। আচ্ছা, শহীদ মিনার মাটি নাকি জনপুকুরে পরিণত হয়েছে, জনসমুদ্রে নয় জনপুকুরে পরিণত হয়েছিল, সেটাও বার্তা দিয়েছেন কাসেম সিদ্দিকী। কোনো দলের সঙ্গে থেকে অনেক কিছু বলা যায়, নিজে পার্সোনাল দল তৈরি করে একটা দল করা অনেক কঠিন। ওনাকে আমি বলছি যে আপনি একটা আলাদা দল করে ওনার একটা জনপুকুর তৈরি করে দেখুন। আমি আপনাকে বলছি ওনা কোন জনপুকুর তৈরি করতে পারলে আমি আপনার দলে যোগ দেব। আমি আপনার সামনে অন ক্যামেরায় বলছি। ওকে।